আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম ASUS PN40 মিনি পিসি। মূলত আজ আমরা এটির আনবক্সিং দেখাবো, পাশাপাশি এটির কনফিগারেশন সম্পর্কে জানাবো। এই প্রোডাক্টটি আমাদেরকে পাঠিয়েছে স্মার্ট ভিউ ফরিদপুর। ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। তাদের কাছে সব ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যান্ড গ্যাজেট অ্যাভেলেবেল আছে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। বক্সটি খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন মিনি পিসিটি। এটি নিয়ে আমরা পরে কথা বলছি, তার আগে দেখি বক্সের মধ্যে আরও কী আছে। বক্সের ডান পাশে রয়েছে ইউজার ম্যানুয়াল। এখানে একটি সফটওয়্যার ডিভিডি পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে মাদারবোর্ড ড্রাইভার। আরও পাচ্ছেন পিসিটি মনিটরের সাথে সংযুক্ত করার জন্য একটি মাউন্ট। তারপর পাচ্ছেন পাওয়ার কেবল, যেটি অ্যাডাপ্টারকে পাওয়ার দেবে। তারপর কিছু প্রয়োজনীয় স্ক্রু। তারপর পেয়ে যাবেন অ্যাডাপ্টার, যার কেবলটি যথেষ্ট বড়। তারপর পাবেন আসুসের একটি অরিজিনাল ওয়্যারলেস মাউস, সঙ্গে ব্যাটারিও আছে। তাছাড়া একদম নিচে রয়েছে আসুসের অরিজিনাল ওয়্যারলেস কিবোর্ড। এখন পিসিটির দিকে নজর দেওয়া যাক। পিসিটার আউটলুক দেখতে সত্যিই অসাধারণ, যা আমি প্রথম দেখাতেই পেয়ে পড়ে গেছি। এটির বডি মূলত প্লাস্টিকের তৈরি, কিন্তু চিন্তার কিছু নেই। এটি উন্নত মানের প্লাস্টিক, যাতে পলিমারের পরিমাণ বেশি, যা বেশ শক্তপোক্ত। এটাকে আপনি ইচ্ছে মতো যখন তখন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, মূলত এর বেবি সাইজের কারণে। পিসটা দেখে একটি প্রবাদের কথা মনে পড়ে গেল, ছোট মরিচের ঝাল বেশি। এটাতে তারই বাস্তব রূপ ঘটেছে। এর ওজন 1 কেজির থেকেও কম, মাত্র 700 গ্রাম। এর সামনে পাচ্ছেন হেডফোন উইথ মাইক, দেন 3.1 টাইপ সি পোর্ট, USB 3.1 পোর্ট, USB 2.0 পোর্ট। পেছনে রয়েছে HDMI পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট এবং VGA পোর্ট। তারপর পাচ্ছেন ল্যান্ড পোর্ট, দুটি USB 3.1 পোর্ট, সবশেষে ডিসি পাওয়ার পোর্ট। পাওয়ার বাটন এবং পাওয়ার ইন্টিগ্রেটর পেয়ে যাবেন সামনে। এবার ইন্টারনাল ব্যাপারগুলো বলা যাক। এর মধ্যে স্টোরেজ এবং র্যাম কোনোটিই পাচ্ছেন না। না পাওয়াটা আমি ভালো দিক দেখছি, কারণ আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ ও র্যাম ব্যবহার করতে পারবেন। স্টোরেজ হিসেবে আপনি সর্বোচ্চ 1 TB SATA হার্ড ড্রাইভ এবং 256 GB M.2 SSD RAM ব্যবহার করতে পারবেন। DDR4 2400 MHz 2 GB হতে 8 GB পর্যন্ত। পাশাপাশি র্যামের জন্য দুটি স্লট পেয়ে যাচ্ছেন। এর মধ্যে ব্যবহার করা হয়েছে Intel Celeron J4005 প্রসেসর, যার স্পিড 2.00 GHz আপ টু 2.70 GHz। ক্যাশ মেমোরি 4 MB। এর মধ্যে আরও রয়েছে ইন্টেলের UHD গ্রাফিক্স 600, যার সাহায্যে আপনি ডিসপ্লেতে ভিডিও আউটপুট দিতে পারবেন 4K পর্যন্ত। এতে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি রয়েছে ওয়্যারলেস ডাটা নেটওয়ার্ক, ব্লুটুথ এবং ল্যান কানেক্টিভিটি, যেখানে আপনি প্রতি সেকেন্ডে 10 GB পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। এর অপারেটিং সিস্টেম ফিলডোস। মূলত এটি হেভি ব্যবহারের জন্য নয়। যদি আপনি গেমার হয়ে থাকেন, তবে এই পিসিটি আপনার জন্য না। আমি এখানে হেভি ব্যবহারের কথা বলেছি গেমার এবং এডিটরদের কথা চিন্তা করে। যেমন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারছেন না, কিন্তু ফিল্মোরা, ক্যামটেশিয়ার মতো সফটওয়্যারগুলো ইজিলি ইউজ করতে পারবেন। এটি মূলত আপনাকে অফিসিয়াল কাজের জন্য 100% সাপোর্ট দেবে, অর্থাৎ সকল ধরনের লাইটওয়েট সফটওয়্যারগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। কোনো কোনো সময় এমন হয়, আপনি কোথাও যাচ্ছেন, সেখানে ডিসপ্লের ব্যবস্থা আছে কিন্তু পিসির ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনি সহজে এটি বহন করে নিয়ে কাজ করতে পারবেন। এই মিনি পিসিটি আপনি যে কোনো স্মার্ট এবং নন স্মার্ট টিভির সাথে সংযুক্ত করতে পারবেন। আপনি সহজে এটা ক্যারি করে যে কোনো জায়গাতে প্রজেক্টরের সাথে কানেক্ট করতে পারবেন। একদম শেষে আমরা এটাই বলতে পারি, এই মিনি পিসিটি আপনার জন্য কতটুকু উপযুক্ত তা একান্তই আপনার বিবেচনার বিষয়। আমরা আমাদের সাধ্যমতো মিনি পিসিটির সার্বিক দিক তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে এটি অফিসিয়াল ইউজ এবং স্টুডেন্টের জন্য পারফেক্ট পিসি। আমাদের ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন।